আপনাদের সবাইকে জয় যিশু। আজকের টপিকটি হলো মথি 18 অধ্যায় 18 নম্বর বাক্য। এই টপিকটি আমরা পড়ে কি বুঝতে পারি বা কি বলতে চাইছে আজকে তা আপনাদেরকে বলবো। প্রথমে বাক্যটি পড়ব, মথি 18:18। আমি তোমাদের সত্য বলছি, পৃথিবীতে তোমরা যা বেঁধে রাখবে স্বর্গেও তা বাঁধা হবে, আর পৃথিবীতে তোমরা যা খুলে দেবে স্বর্গেও খুলে দেওয়া হবে। এর অর্থ হলো, বাক্য এ পড়ার সময় এরকম লাগে যে যখন চায় তখন নিজেদের মর্জিতে চায় কোনো প্রকার বাক্যকে জুড়তে চাও এর সাহারা নিয়ে। সেবক হয়েও পাস্টার হয়েও আমরা যে এর সাহারা নিয়ে করতে শুরু করি এরকম লাগে, কিন্তু এরকমটা না। এবার আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে কি আমি কি বলতে চাইছি। আমি ক্লিয়ারভাবে আপনাদের বলছি, আপনারা ধ্যান দিয়ে শুনুন। এই বাক্যটির সঠিক কনটেক্সট হলো সেবকাই, অর্থাৎ এর উদ্দেশ্য হলো মথি 18:18 দেওয়া হয়েছে এক উদ্দেশ্যের সাথে, এক পারপাসের সাথে। এতটা পাওয়ারফুল স্ক্রিপচার কি আমরা পৃথিবীতে থেকেও আমরা ডাইরেক্ট স্বর্গে পৃথিবীতে আমরা যা কিছু বলি ও সোজা স্বর্গে অসর পড়ে। একে বলে আমরা থাকি পৃথিবীতে কিন্তু আমরা পৌঁছি স্বর্গে। আর আমি ভিডিও এজন্য বানাচ্ছি যে কিছু লোকের গলতভাবে ইস্তেমাল করা শুরু করেছে মথি 18:18। এজন্য আমি ভিডিও বানাচ্ছি, এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই। আমি আবারও বলছি, এই বাক্যটি সঠিক কনটেক্সট হলো সেবকাই। এবার আপনারা বলতে পারেন, এ সেবকাইতে কি করে কানেক্ট হতে পারে? চলুন বলছি। আপনারা জানেন, এক সিদ্ধান্তে বা ডক্ট্রিন বানানোর জন্য কমপক্ষে 2 বা 3 বাক্যের সাপোর্ট থাকা বহুতই জরুরি, যাকে বলে সাপোর্টেড স্ক্রিপচার্স, সাহারা মিলে। এখানে সেবকাই কেন বলছে আমি বলছি। এর কনটেক্সট হলো মথি 16:19 নম্বর বাক্য, যে কিনা এর ঠিক 2 অধ্যায়ের আগে পিতরকে যিশু বলে কি, পিতর তুই পাথর, আর এই পাথরের ওপর আমি কলেসিয়া বানাবো। তাহলে কনটেক্সট কি? কলেসিয়া। বাক্য 18 পড়ে নেবেন, কিন্তু 19-এ এই বাক্যের প্যারালাল মথি 16:19 নম্বর বাক্য। আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিকাঠি দেব, তাতে তুমি এই পৃথিবীতে যা বাঁধবে তা স্বর্গেও বেঁধে রাখা হবে, আর পৃথিবীতে যা হতে দেবে তা স্বর্গেও দেওয়া হবে। তো এখানে বলছে স্বর্গরাজ্যের চাবিগুলি দেব, অর্থাৎ পিতরকে দেবে চাবিগুলি। কেন দেবে? কারণ ও কলেসিয়া। এবার আপনারা দেখুন, মথি 18:18 আর মথি 16:19 বিলকুল প্যারালাল, অর্থাৎ এর সঙ্গে ও মিলে যায়। তাহলে কনটেক্সট কি? কনটেক্সট হলো কলেসিয়া। কনটেক্সট কি? কনটেক্সট হলো সেবকাই। তো এখন থেকে আপনারা যে শুনছেন, শিখছেন, আর আমি সেবকদেরও বলছি, আপনি এই বাক্য মথি 18:18 কোনো রকম গলতভাবে ইস্তেমাল না করেন। কেননা আপনি পাস্টার, তো শ্রাপের রূপে ভয় দেখিয়ে, ধমকি দিয়ে এরকম কোনোভাবে আপনি এই বাক্যটির সাহারা নিতে পারেন না। এর সাথে আরেকটি বাক্য হলো যোহন 20:23 নম্বর বাক্য, যদি তোমরা কোনো লোকের পাপ, তবে তাদের পাপ ক্ষমা পাবে, আর যদি কারো পাপ ক্ষমা না করো তার পাপের ক্ষমা হবে না। আর এর সাথে যে বাক্য দেওয়া হয়েছে মথি 18:18 সেবকাইতে সম্বন্ধে, আপনি আর কোনো বাক্যের জন্য এই বাক্য ইস্তেমাল করতে পারবেন না। তো বন্ধুরা, আপনাদের আরও কিছু জিনিস বলছি। যখন আমরা এই বাক্যটি রাখি, যার কনটেক্সট হলো সেবকাই, আপনি এই বাক্যটি কোনো অন্য কারণের জন্য একে ইস্তেমাল করতে পারবেন না। আপনি যখন বিশ্বাসীর ওপর দুষ্টাত্মা বের করেন, ওই সময় এই বাক্যটি সাহারা নিয়ে থাকেন। তো আপনাকে বুঝতে হবে ওই সময় এই বাক্য কি
একটু ভেবে দেখুন কি কারণে দেওয়া হয়েছে, এর কনটেক্সট কি। এ যদি আপনি বুঝতে না পারেন, এজন্য তো বলছে যে বুদ্ধির ইস্তেমাল করো। পবিত্র আত্মাকে ন বরদানের মধ্যে প্রথম 2 বরদান হলো বুদ্ধি আর জ্ঞান। কেন দিয়েছেন তা আপনি বা আমি মিনিস্ট্রির সময়, বাক্যের সাহারা নেওয়ার সময় বুদ্ধির ইস্তেমাল করতে পারি। যে কোনো বাক্য, কোন বাক্যটি কোথায় ফিট হবে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করব। দেখুন, যে জিও সিম রয়েছে, ও ভোডাফোনের অফিসে চলবে না, ওর নেটওয়ার্কও চলবে না। আর ভোডাফোনের যে সিম কার্ড চলবে না, যার যেখানে অফিস ও সেখানেই চলবে, যার যে নেটওয়ার্ক ও ওখানে চলবে। সেরকম বাক্যেও যে মকসদের জন্য প্রভু দিয়েছেন, যে বাক্য, যে মকসদ